নাম? শেখর দাস, গ্রাম? কানপুর। কি ঘটনা ঘটেছে? ঘটনাটা আমরা আজকে সকালেই জাস্ট শুনলাম। গত রাত্রিতে আমাদের শ্যামায়ের মন্দির চুরি হয়েছে। মায়ের যে অলঙ্কারাদি ছিল, গয়না, ইভেন প্রণামী বাক্স বা চেকের ভেতর কিছু লিকুইড ক্যাশ, এগুলো দীর্ঘদিন মানে রোজ তো দর্শনার্থী বা ভক্তবৃন্দ আসেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, ওইগুলো সব চুরি গেছে এই মোমেন্টে আর কি। কত বছরের এই মন্দির? মন্দির প্রতিষ্ঠা থেকে আমরা এই মন্দিরের সঙ্গে ইনভলভড অ্যাবাউট 15 বছর। 15 বছর হয়ে গেল এই মন্দিরটা চুরি। প্রথমবার চুরি হলো না আগেও? এই চুরিটা প্রথমবার। এই লোকালিটির লোক কি চুরি করে আনুমানিক করেছেন না বাইরে থেকে কেউ এসেছেন চুরি করে? এই রেসপেক্টে আমি একটাই কথাই বলছি, আমরা গ্রামের মানুষ, আমাদের যে সেন্টিমেন্ট, আমরা খুব শকড এবং স্টান্টই বলবো, স্টান্ট। আমরা চাইছি যে বিষয়টা নিয়ে মানে যে অপপ্রয়াসটা করেছেন, আমরা চাইছি ইনভেস্টিগেশন হোক এবং প্রপারলি এইটুকু আমরা আপনাদের কাছে আবেদন রাখছি। আপনার চ্যানেল বিভিন্ন জায়গা থেকে এসছেন, এটা নিশ্চয়ই সাবমিট করুন যে অবশ্যই অপরাধী, অবশ্যই যেন ক্রিমিনাল, ভিকটিম যেন এইখানে আমরা দেখতে পাই। কেন মায়ের সঙ্গে আমাদের একটা সেন্টিমেন্ট বা একটা গ্রামের মানুষদের একটা ধারণা আছে, সেটা খুব আহত হয়েছে। এই জায়গাটা আমরা যাতে আবার রিভাইভ করতে পারি, সেই জাস্টটা আপনাদেরও কোঅপারেশন চাইছি, এইটুকুন, দ্যাটস অল। এই গ্রামে কোন দায়িত্বে আছেন আপনি? আমি গ্রামবাসী একজন, প্রাইমারি টিচার একজন। বলছি এই মন্দিরে পূজারি তো আপনি, হ্যাঁ, কিভাবে চুরি হলো এই বিষয়ে যদি কিছু বলেন। চুরি হলো কীভাবে আমি বলতে পারছি না ঠিক। আমি বাড়িতে ছিলাম, হঠাৎ ফোন গেল, বলে মন্দির চুরি হয়ে গেছে। তারপরে আমি এসে দেখলাম এই মন্দিরে গয়নাপত্র নেই এবং আসবাবপত্র তালা ভাঙা, এইসব দেখতে কে পেলাম। জানিয়েছে আপনাকে ফোন করে? রাজু সাঁতরা, উনি কি মন্দিরে এই মন্দিরের স্থানীয় ব্যক্তি। কত টাকার মতো সামগ্রী চুরি হয়েছে বা আমার অনুমান 3 লাখ টাকার মতন উপরে হবে, কম হবে না। শুধু প্রণামী না? না, প্রণামী না, শুধু গয়নাটা 3 লাখ টাকার উপরে, প্রণামী তো আরও আছে। এবং চেকমনির ভিতরে যে পয়সা ছিল, যে কিরিভোগ, এই যে প্রণামী টানামী যে কিছু আছে থাকে, চেকমনির ভিতরে পয়সা নেই। কিন্তু প্রত্যেক দিনের মতো তো পুজো করেন, আজকে হ্যাঁ। মায়ের যে সামগ্রী যে খোয়া গেছে মানে চুরি হয়ে গেছে, তা কতটা দুঃখ প্রকাশ করছেন আপনি? দুঃখ তো ভালোই হয়েছে, আমার তো নিজেকেই খারাপ লাগছে, দেশবাসীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে খারাপ লাগছে। প্রত্যক্ষ যারা দোষী এই ঘটনা ঘটিয়েছে, পুলিশে অভিযোগ করবেন আপনারা বলছেন যে ওদের যদি ধরা পড়ে তাহলে আপনারা কি ভাববেন এই বিষয়ে নিয়ে? তাদের তো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বলছি এই মন্দিরে কি ঘটনা ঘটেছে? আমি যখন স্কুলে আসি তখন কিছু জানি না, তারপরে স্কুলে বাজার করে যখন ফিরে এসেছি তখন এখানকার সবাই বলছে, একজন সে এখানে তেলে ভাজা দোকান করে, সে বলছে যে মন্দির চুরি হয়ে গেছে। তখন আমি এসে দেখি অনেকে জমা হয়ে গেছে, মন্দিরের ভিতরে ঢুকছে, তবে আমি এখনও পর্যন্ত মন্দিরকে ধারকে আসিনি, এই প্রথম আসলাম। তারপর দেখছি সেখানে বাক্স পড়ে আছে, তাও আমি দেখিনি, পরে দেখলাম। আমি আর কিছু বলতে পারবো না, তবে মায়ের কালকে প্রণাম করে গেছি, গায়ে সমস্ত কিছু গয়না ছিল। আজকে আছে কিনা এ পর্যন্ত আমি দেখিনি। মোটামুটি আমি এই এলাম এই মন্দিরের কাছে, স্কুলে ঝামেলা ছিল, স্কুল করতে আমি এই স্কুল ছুটি করে এই এলাম। আপনার নাম? আমার নাম জবা মাইতি, বাড়ি কানপুর। এই মন্দিরে কি ঘটনা ঘটেছে বা কি দেখলেন এই মন্দিরে চুরি? আমি যখন সকালে আসি, এসে যখন তালা খুলি, ভিতরে মানে বাইরে পাশে তালা, তখন খুলছি, তারপর ভিতরে যখন দেখি তালা খোলা, আর একটা যে ঘাটের কাছে তালা সেটাও খোলা। কিন্তু তারপর যখন ভিতরটা খুলে দেখি, মিটসলটাও খোলা আছে। ঠাকুর মন্দিরে মানে মুখের দিকে কিন্তু আমি তাকাইনি, ঠাকুরের দিকে দেখিনি। তারপর আমি পালিয়েছি। তারপর এই দিদিমাও কাজ করে দাঁড়াচ্ছি, এসে যখন দেখে প্রণামী বাক্সটা নেই, তারপর যখন উপর দেখে ঠাকুরের কিছু গহনাই নেই। যেটা আপনি কাকে জানালেন এটা? এখানে সবাই জানেন, মানে এখানে বাড়ির কাছে সবাই এসে। মন্দিরে কি করেন আপনি? মন্দিরে কাজ করি, মানে এই ঠাকুরের হচ্ছে দাসী কাজ করি। দাসের কাজ করেন, মায়ের সেবা করেন। হ্যাঁ। আপনি কি ঘটনা ঘটেছে এই মন্দিরে? এই মন্দিরের প্রতিষ্ঠা প্রায় 15 বছর। আমরা ধারাবাহিকভাবে এই মন্দিরে পূজা করে এসেছি, সবটাই কিন্তু গ্রামবাসীর উদ্যোগে। এবং মন্দিরটা করতে গিয়ে আমরা প্রায় গ্রামীণ কালেকশানে 22 লক্ষ টাকায় পর্যন্ত খরচ করা হয়েছে। প্রত্যেক দিন পুজো করতো। আজকে সকালে হঠাৎ খবর পেলাম যে আমাদের মন্দিরে তালা ভেঙে সব কিছু সোনা দানা যা ছিল সব চুরি হয়ে গেছে। এবং আমরা এসে দেখলাম যে মূল গেটে যে তালা, সেটা কিন্তু অক্ষত আছে। ওই সাইডের থেকে ভাঙা হয়েছে, কীভাবে ভাঙা হয়েছে, না কোনো অ্যাসিড দিয়ে কিংবা চাবি খোলা হয়েছে, সেটা ইঙ্গিতটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না। কেন তালাইটাই পাওয়া যাচ্ছে না। তালাটা যদি অক্ষত তালা পাওয়া যেত, তাহলে বোঝা যেত যে আমাদের মধ্যে কেউ হয়তো কিছু একটা করেছে,
যদি অক্ষত তালা থাকতো, কিন্তু তালাটাই পাওয়া যায়নি। এমনকি প্রণামী বাক্সটা যেটা গত 6 মাসের আমরা কিন্তু বক্স থেকে কোনো পয়সা বের করিনি, একটা ভালো অ্যামাউন্টও ছিল, সেটা নিয়ে এই পাশের একটা জঙ্গলে ফেলে দিয়ে গেছে। এখান থেকে বেরিয়ে সম্ভবত আমাদের হাই স্কুলে যে বাসন্তী মায়ের মন্দিরের হাই স্কুলের গেটের কাছে একটা প্রণামী বাক্স আছে, সেই বাক্সটা খোলা, সেখানেও কোনো পয়সা নেই, মানে সেখানেও একটা কিছু চুরি হয়েছে, এটা নিশ্চিত। আমাদের ধারণা কেউ লোকাল ইনফরমেশনে কেউ থাকলে থাকতে পারে, তো পেশাদারি কেউ এর সঙ্গে যুক্ত আমাদের মনে হচ্ছে। প্রায় কত লক্ষ টাকার মতো সোনা? আমাদের ধারণা 1,20,000 থেকে 1,25,000 মতন সোনা দানা এইসব গেছে। এই প্রথমবার কি চুরি? হ্যাঁ, আগেও চুরি হয়েছিল না এই প্রথম? না এই প্রথম, এর আগে কোনো দিন হয়নি। এবং প্রণামী বাক্সে একটা ভালো অ্যামাউন্ট থাকে, 4,000-5,000 টাকা থাকে, যেহেতু 6 মাসের, সেটাও গেছে। কটা নাগাদ হয়েছে এই ঘটনা? না সেটা বলতে পারবো না। আমাদের কালকে চতুর্দশীতে এই যে অমাবস্যা একটা পুজো পার্বণ হয়, আমি এখানে 8টার সময় গেছি, তখন 8টার সময় নিশ্চয়ই কিছু না, এবং আমাদের এখানে লাইট আছে, সব কিছু লাইটও জ্বলা আছে, অথচ তার মধ্যে এই অঘটন ঘটেছে। আপনি তো থানায় অভিযোগ করেছেন? না, এই থানায় ইনফরমেশন দিয়েছে, থানার স্টাফ আসছে, আমরা থানায় লিখিত মাস পিটিশন গ্রামীণ তরফ থেকে দেওয়া হচ্ছে আর কি। আপনার নাম? আমার নাম সহদেব দাস, কোন দায়িত্বে আছেন? পুজো কমিটির সেক্রেটারি, মন্দিরের জন্মলগ্ন থেকে।